কুরবানির ঈদ, এবারে কুরবানিতে আমরা কিভাবে কাটালাম, ঈদের আগে আমাদের সাথে কি বাধা হয়ে দাঁড়ালো, কিরকম আনন্দ করলাম, কিভাবে কি করলাম সবটুকু জানাবো এই ব্লগে। তো সাথে থাকুন, আজকের ব্লগটি শুরু করা যাক। আজকে হয়েছে চাঁদ রাত, এই কারণে আমরা যাইতেছি একটু বাজারে, কারণ ঈদের জন্য একটু প্রিপারেশন নিতে হবে। এই কারণে বিকেলবেলা রওনা করে দিলাম বাজারে যাওয়ার উদ্দেশ্যে, কারণ ঈদের জন্য সবাইকে রেডি করতে হবে। এই কারণে এসে পড়লাম সেলুনে, কারণ আমার ছোট মামা ঢাকা থেকে আসার সময় চুল কাটিয়ে আসে না, এই কারণে দেশ থেকে চুল কাটানো হইতেছে। আর এই সময়টাতে কি পরিমাণে চিল্লাফাল্লা, সেটা চুল কাটতে না গেলে বুঝতে পারতাম না। যারা ছোট বাচ্চাদেরকে নিয়ে চুল কাটতে আসছে তারা বুঝতে পারবে এই কাহিনীটা। আর সেলুনের ভিতরে যেহেতু প্রচন্ড গরম, এই কারণে আমরা বাহিরে দাঁড়িয়ে আছি, কারণ জ্বরের কারণে গত 2 দিন যাবত কারেন্ট আসতেছে না। আর আজকে যেহেতু ঈদের আগের দিন, এই কারণে বাজারটা জাঁকজমক হয়ে আছে, কারণ ঈদের আগের দিন বলে কথা। আর এবারে ঈদের আনন্দটা এক নিমিষে শেষ হয়ে গেল, কারণ ঈদের আগে 2 দিন যাবত প্রচন্ড পরিমাণে জ্বর হয়েছে। এই কারণে বাজারে প্রতিটা দোকানে জেনারেটর চালাইতে হয়েছে। আর ঈদের আগের দিন সবাই কেনা বেচায় ব্যস্ত, কারণ ঈদের দিন সবাই নতুন জামা কাপড় পরে খুশি মন হয়ে থাকে। আর এদিকে আমার মামা সেলুনে কি পরিমাণে চিল্লাফাল্লা করছে, কিন্তু যাওয়ার সময় দেখেন কত হাসাহাসি করতেছে। মানে ছোট বাচ্চাদেরকে সেলুনে নেওয়াই যাইতেছে না, যাওয়ার সময় খুশি থাকে, আওয়ার সময় খুশি থাকে, কিন্তু সেটার ভিতরে ঢুকলে ওদেরকে চিল্লাফাল্লা শুরু হয়েছে। আর সেই অবস্থাটাই হয়েছে আমার ছোট মামার সাথে। আর এদিকে ঈদের আগের দিন রাত্রে কোনো প্রকার কারেন্ট নাই, বাড়িতে যেরকম গরম লাগতেছে তেমনি অনেক বেশি খারাপ লাগতেছে। এই কারণে রাস্তায় হাঁটতেছি, কারেন্ট না থাকার কারণে যেহেতু ওয়াইফাই নেই, এই কারণে ইন্টারনেটও পাইতেছি না। আর এই এমবি দিয়ে কোনো প্রকার নেটই চলতেছে না, যেটাতে যায় সেটাই করে। আজকে হচ্ছে সানরাইজ, আর এই সানরাইজের ভিতরে এমন একটা অবস্থা, না আছে কারেন্ট, না আছে ওয়াইফাই, না আছে এলাকার আলো, না আছে ঘরের আলো, একবারে নিঃসন্দেহে না আছে মোবাইলের ছাদ। কোন রকম একটু ছাদ আছে, করতেছি ভিডিও। আল্লাহ জানে কাল্লা কোন খোঁজায়, কাল্লা মনে ভিডিও করতে পারবো না। হাঁটতে হাঁটতে এসে বললাম একটু খাওয়া দাওয়া করতে, কারণ বাড়িতে অনেক বেশি খারাপ লাগতেছে। কি খাবো কি খাবো দিশেই পাইতেছি না, এই কারণে এসে বললাম একটু হালিম চটপটি ফুচকা খাইতে। আর খাবারগুলো অনেক বেশি মজার ছিল, মন চাইতো চামের সুদি খেয়ালাই। খাবার শেষ হয়ে যায় কিন্তু মুখের টেস্ট আর শেষ হয় না, খাবারটা অনেক বেশি মজার ছিল। আর আমার বাইকনাদের অবস্থা কি দেখেন, বাড়ির ভিতরে দুষ্টামি করতেছে, আর ওদের কথা বলে শেষ করা যাবে না। আমাদের বাড়িতে আসার পরে ওদের শুরু হয়ে যায় দুষ্টামি। আর এইদিকে আমার মামা ঈদের জন্য প্রিপারেশন নিতেছে, হাতের ভিতরে মেহেদি লাগায় বসে আছে, হাতের ভিতরে মেহেদি লাগায় তো অনেক বেশি খুশি। আর এবার আসার সময় ভাই আমার জন্য একটা গিফট নিয়ে আসছে, সেটা হচ্ছে মাইক্রোফোন, কারণ মাইক্রোফোন তো ভয়েস দিলে ভিডিও কোয়ালিটি একটু ভালো হয়। বাস্ক খোলা পরে ছিল 2টা বয়া মাইক্রোফোন, কিন্তু এটা সঠিক নাম কি শিওর আমার মনে নেই। আর মোবাইলের সাথে লাগানোর জন্য একটা ডিভাইস, এখন ভিডিও কোয়ালিটি এবং ভয়েস ওভার অনেক বেশি ভালো হবে। আর 2টা মাইক্রোফোনের সাথে 2টা ক্লিপ ছিল, যেটা শার্টের সাথে লাগিয়ে তারপরে এভাবেই ভয়েস দেওয়া যাবে, যেটা হাতে না ধরেও এভাবে কাজ করবে। আর এই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি আপনারা ভিডিওতেই শুনতে পারতেছেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।